হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে। হ্যাঁ, দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করতে। এইগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না। কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে? বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে? মনে করেন আমি বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করবো? আমার অভিজ্ঞতাই নাই। সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? এই সময় অনেক জনপ্রিয় একজন বক্তা হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান। তিনি রিসেন্টলি একটা বক্তব্যে বলেছেন যে আপনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ আলেম, আপনি ওয়াজের মাধ্যমে প্রেমের প্রচারণা চালাচ্ছেন, জিনার প্রসার ঘটাচ্ছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে আমি সরাসরি উত্তর চাচ্ছি যে কি বলবেন? এই যারা বলে যে প্রেম নিয়ে আমরা কথা বলি, আমরা যদি প্রেম নিয়ে কথা না বলতাম তো তারা বলতো কি যে হুজুররা কারেন্ট কনটেক্সট বোঝে না, বর্তমান ইস্যু বোঝে না। কারণ কি, বর্তমানে যুব সমাজের মাঝে সবচাইতে বড় প্রবলেমটা কিন্তু হারাম রিলেশনশিপ। আপনি দেখবেন লক্ষ লক্ষ যুবক মানে আপনার সুইসাইড করছে। কেন? এই যে পাল্লায় পড়ে, নেশায় পড়ে, আসক্ত হয়ে কারো প্রতি। তো আমি ট্রাই করি ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য। এখন আমি যেহেতু সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এখন সেই জন্য আমাকে আখ্যা দেওয়া হচ্ছে আমি এই বিষয়ে কথা বলি, আমি প্রেম বিশেষজ্ঞ একজন মানুষ, এই সে ইত্যাদি। কিন্তু আমার কোনো ল্যাকচারে কিন্তু দেখাতে পারবে যেখানে আমি বলেছি যে তোমরা 3টা প্রেম করো, 4টা প্রেম করো, হারাম রিলেশন করো। আল্লাহ কসম করে বলছেন, কিন্তু কখনো কি বলি না। এবং আমার কাছে হাজার হাজার মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আছে, আমার আপনার পেজের মেসেঞ্জারে আছে, হুজুর আপনার কথা শুনে আমি হারাম থেকে বের হয়ে আসছি, আপনার কথা শুনে আমি হারাম রিলেশন থেকে বের হয়ে আসছি। আমার কাছে শত শত মেসেজ আছে। সো যারা এই যে মাইক সামনে নিয়ে এগুলো বলে তারা কখনো উপকার করতে পারে না। কারণ মাইক সামনে নিয়ে সমালোচনা করে, বিরোধ করে কিন্তু কখনো কিছু করা যায় না। হ্যাঁ, যদি আমার মিস্টেক অবশ্যই থাকতে পারে, আমার কথা অবশ্যই ভুল হতে পারে, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন যে ভাইজান এটা মনে হয় ভুল হচ্ছে, আমার মনে হয় যে আপনি একটু সংশোধন করলে ভালো হয়, এটা হচ্ছে ভালো হয়। বাকি মাইকের সামনে হয়ে বলাটা আমি কখনো যুক্তি মনে করি।